ওই দিক দিয়ে একদম সব পাহাড়ে ভর্তি, আর মাঝখানে হচ্ছে গিয়ে এই রিজার্ভারটা। ডিম্বাত জলটাও ধরা যাবে, জলটা আরে জল ঠান্ডা, কি ঠান্ডা। Hi friend, I am Manoj and this is Manoj Hawladar vlog. You are watching my motor vlogging channel. আজকে আমার একটা উইকেন্ড ট্যুরে বেরিয়েছি, এই পরেশনাথ হিল যাচ্ছি ঝাড়খণ্ডে। বাড়ি থেকে খুব একটা বেশি ডিস্টেন্স নয়, এই 300 কিলোমিটার মতন ডিস্টেন্স। আজকে ওই মধুবন ওখানে নাইট স্টে করব, কালকে ট্রেকিং শুরু করব। বাইক ওখানে রেখে তারপর কালকে ট্রেকিং করব। তা আজকে ফার্স্ট এই মাইথন ড্যাম যাব, মাইথন ড্যাম থেকে তারপর ওখানে তুপচাচি ওই একটা ওয়াটারফলস রয়েছে, ওই ওয়াটারফলসটা যাব। তারপর কালকে ট্রেকিং শুরু করব। ট্রেকিং ওখানে 9 কিলোমিটার মতন রাস্তা ট্রেকিং করে যেতে হবে। আমরা দুজন যাচ্ছি, আমি আর দাদা যাচ্ছি, আমার দাদা রয়েছে সঙ্গে, আমরা দুজন যাচ্ছি। সামনে অমরনাথ ট্রেকিং রয়েছে, তার জন্য এটা প্র্যাকটিস। জুলাই মাসে অমরনাথ ট্রেকিং রয়েছে, তার আগে এখন পরেশনাথ পাহাড় থেকে ট্রেকিং করে আসবো। এই বেরোচ্ছি এখান থেকে, এখন বাজে 6:35। ডিস্টেন্স বেশি নয়, ডিস্টেন্স এখান থেকে 267 কিলোমিটার। যেতে বেশিক্ষণ লাগবে না, হার্ডলি 5 ঘন্টা মতন লাগবে, হয়তো 5 থেকে 6 ঘন্টা। এখান থেকে যাব ডাইরেক্ট বর্ধমান, বর্ধমান থেকে দুর্গাপুর, দুর্গাপুর থেকে আসানসোল, আসানসোল থেকে একদম ঝাড়খণ্ড। পরেশনাথ পাহাড়টা অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডের গিরি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। যেখানটায় আজকে স্টে করবে ওটা হচ্ছে মধুবন জায়গাটার নাম, ওখানেই আজকে রাতে স্টে করব। কাল সকালে ওখান থেকে ট্রেকিং শুরু হবে। ট্রেকিং মোটামুটি 9 কিলোমিটার মতন। আমাদের এখান থেকে বর্ধমান পর্যন্ত রাস্তা একটু খারাপ, মানে অতটা খারাপ কিছু নয় যে একদম ভীষণ অফরোডিং বা কিছু, এই তো এইরকমই রাস্তার অবস্থা। বর্ধমান গিয়ে তারপর দুর্গাপুর এক্সপ্রেস হয়ে পেয়ে গেলে তারপরে রাস্তা তো সেটা একদম ফাটাফাটি রাস্তা। দারুণ রোদ উঠেছে, মানে সবে সানরাইজ হলো, কি দারুণ রোদ উঠেছে কীরকম। একটু আগেই বেরিয়েছি, এতটা আগে না বেরোলেও চলতো, ডিস্টেন্স বেশি নয়। ইচ্ছা করলে মাইথন ড্যাম ওই জায়গাটা ঘুরে ওই মধুবন পর্যন্ত যাওয়া যায়। দেখা যাক, যদি হয়তো তাহলে মাইথন ড্যাম হয়ে তারপর মধুবন যাব। আজকে তো আর ট্রেকিং করব না, ট্রেকিং করব কাল থেকে। এখান থেকে রাইট টার্ন নিতে হবে, এই জায়গাটার নাম মালডাঙ্গা। এই মালডাঙ্গা থেকে যাব ভাতার, ভাতার হয়ে তারপর বর্ধমান। তা পরেশনাথ হিল বাইক নিয়েও যাওয়া যায়, তো সেক্ষেত্রে রাস্তাটা ভীষণ অফরোডিং রয়েছে। তা বাইক নিয়ে একদম টপে উঠবো না, ওই যেখান থেকে ট্রেকিং শুরু হয় ওখানেই বাইক রেখে যাব, বা হোটেলে বাইক রেখে যাব। সামনে অমরনাথ ট্রেকিং রয়েছে, সেই জন্য এটা একটা মিনি ট্রেকিং। তার আগে অমরনাথের যা রাস্তা তার তুলনায় পরেশনাথ হিলের রাস্তা তেমন কিছু নয়, কিন্তু তাহলেও একটা প্র্যাকটিস হয়ে যাবে, সেই জন্য আরও যাওয়া। বর্ধমান চলে এসেছি, এই ওভারব্রিজটাতে উঠবো। ওভারব্রিজ থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরবো, কলকাতা দুর্গাপুর দিস ওয়ে। খুব সুন্দর রোদ উঠেছে, আর ব্রিজটাও দারুণ একদম। আমাদের রাইট সাইডে যেতে হবে, লেফট সাইডে যেতে হবে। এখান থেকে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে উঠবো, এখানে আবার সিগন্যাল রেড হয়ে আছে।
ওয়াও, এই দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম, একদম 3 লেনের রাস্তা। তা আমি ভেবেছিলাম যে ফার্স্ট একদম ডাইরেক্ট ওই মধুবন চলে যাব, কিন্তু অনেকটা সময় রয়েছে, সেই জন্য ডাইরেক্ট মধুবন না গিয়ে তার আগে এই মাইথন ড্যাম যাব। মাইথন ড্যাম থেকে ওই তোপচাচি ওয়াটারফলস রয়েছে একটা, ওখানে ওটা হয়ে ওই মধুবন যাব। ওখানে আজ নাইট স্টে করব, তারপর কালকে পরেশনাথ হিলের জন্য ট্রেকিং শুরু করব। দেখো সামনে দিয়ে 3টে লরি একসঙ্গে যাচ্ছে, এ কোনো মানে হয়? দুর্গাপুর 20 কিলোমিটার, তাই এখানকার রাস্তা একদম ফাটাফাটি রাস্তা। এরকম রাস্তা হলে সারাদিন বাইক চালানো যায়। তো মাইথন ড্যাম আমি আগেও গিয়েছি, মাইথন ড্যামও খুব সুন্দর জায়গা, ওটাও এই ঝাড়খণ্ডের মধ্যেই পড়ছে। মাইথন আর 80 কিলোমিটার মতন হবে এখান থেকে। ফার্স্ট টোল গেট সামনেই দুর্গাপুর, তারপর আসানসোল, তারপর এই ঝাড়খণ্ডের মধ্যে ঢুকে যাব। দুর্গাপুর ক্রস করছি, দুর্গাপুর পার হয়ে চলে এসেছি, এখন আসানসোলের দিকে যাচ্ছি। এখানে একটু টিফিন করতে বসে গেছি, খিদেও লেগেছে খুব। রাস্তার পাশেই এখানে টিফিন করছি, এই টোস্ট খাবো। মাইথন ড্যাম 60 কিলোমিটার মতন হবে। ওই তোপচাচি বলে একটা জায়গা আছে, ওই তোপচাচি, তারপর তোপচাচি থেকে ওখানে তো মধুবন যাবো দিয়ে। ওয়েদারটা বেশ ভালোই, বাইক চালাতেও তেমন কিছু প্রবলেম হচ্ছে না। চাপো, টিফিন করে নিলাম, এখন আবার বেরোচ্ছি। মাইথন ড্যাম এখান থেকে 47 কিলোমিটার, 10টা 50 বাজে। রাস্তায় দাঁড়ালে ভাই অনেকক্ষণ সময় লাগে ডেস্টিনেশনে পৌঁছাতে। ঠিক আছে, ওয়েদার ভালো আছে, কোনো প্রবলেম নেই, ডিস্টেন্সও খুব একটা যে বেশি তা নয়, সেই জন্য আস্তে আস্তে যাচ্ছি। এই লেফটে এইদিকে আসানসোল চলে গেল, এইটা আসানসোলের রাস্তা, ভেতরে আসানসোল ঢোকার। আর এদিকে ধানবাদ। আসানসোল পার হয়ে চলে এসেছি, ঝাড়খণ্ডের মধ্যে ঢুকিনি এখনো। আর মাইথন 27 কিলোমিটার, মাইথন থেকেও আবার মধুবন, ওটাও প্রায় 110 কিলোমিটার মতন। বাড়ি থেকে টোটাল এলাম প্রায় 170 কিলোমিটার মতন এসছি। তা পরেশনাথ হিল মানে একটা ভীষণ স্পিরিচুয়াল জায়গা, জৈন ধর্ম ক্ষেত্রে ভীষণ একটা স্পিরিচুয়াল জায়গা। জৈন ধর্মের যারা প্রবর্তক তাদেরকে তীর্থঙ্কর বলে। ওই 24 জন তীর্থঙ্করের মধ্যে 20 জন তীর্থঙ্কর নাকি ওই পরেশনাথ হিল থেকে মোক্ষ লাভ করেছে। শুধু তাই নয়, পরেশনাথ হিল ঝাড়খণ্ডের সব থেকে উঁচু পাহাড়, প্রায় 1600 মিটার হাইট, প্রায় 4600 ফুট এরকম হবে। এই হাইওয়ে দিয়েও ওই পরেশনাথের পাহাড়ের উপরে যে মন্দিরটা যে রয়েছে, এই হাইওয়ে থেকেও দেখা যায়। সামনে একটা টার্নিং রয়েছে, এই টার্নিংটা দিয়ে রাইট সাইডে যেতে হবে মাইথন ড্যামের জন্য। মাইথন ড্যাম রাইট সাইডে যেতে হবে। এটা মাইথন ড্যামের রাস্তা। চলো, মাইথন ড্যাম 4 কিলোমিটার, কল্যাণেশ্বরী মন্দির 1 কিলোমিটার। চলো মাইথন ড্যাম থেকে ঘুরে আসি। আমাদেরকে আবার এইখানেই আবার ঘুরে আসতে হবে, এই রাস্তা দিয়েই আবার যেতে হবে। ফার্স্ট ভিউ অফ হিল। এই যে ড্যাম শুরু হয়ে গেছে, এখন এই ড্যামে উঠবো। এই দেখো মাইথনের যে ওয়াটার রিজার্ভার, সেইটা ড্যামের উপর দিয়েই বাইক চালিয়ে যাব। ওয়াও ওয়াও, দিস ইজ মাইথন ড্যাম। চলো সামনে এখানে বাইক দাঁড় করাবো, তারপরে যাব। এই তো এই জায়গায় বাইক দাঁড় করানো যাবে, তো ওই যে বাইক দাঁড় করাচ্ছে সবাই। চলো সামনে এখানে
বাইক দাঁড় করাবো, তারপরে যাব। এই যে মাইথন ড্যাম চলে এসেছি। এই যে মাইথন ড্যাম, কি দারুণ ভিউ দেখো, ফাটাফাটি ভিউ, চারিদিকে পাহাড় আর মাঝখানে হচ্ছে এই ড্যামটা। মাইথন ড্যামটা এটা ঝাড়খণ্ডের মধ্যেই, ঝাড়খণ্ডের ধানবাদ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার এলাকার মধ্যে পড়ছে, ডিভিসির আন্ডারে পড়ছে। এখানে বন্যা নিয়ন্ত্রণ করার জন্যই মেনলি এই ড্যামটা বানানো। এখানকার ভিউ দেখো, একদম ফাটাফাটি ভিউ। ওয়াও, নাইস নাইস, হোয়াট এ ভিউ। এই ড্যামের উপরে দাঁড়িয়ে আছি। ড্যামটা বেশি বড় নয়, কিন্তু তাহলেও ড্যামের উপর থেকে ভিউটা দেখো কি সুন্দর লাগছে, দারুণ দারুণ। ওই দিক দিয়ে একদম সব পাহাড়ে ভর্তি, আর মাঝখানে হচ্ছে গিয়ে এই রিজার্ভারটা। আর এখানে সব ওই বোটিং করার ব্যবস্থা রয়েছে, ওইখানে ওই দেখো সব বোটিং করছে সব ওইখানটায়। আর এইদিকেও প্রচুর ওই যে বোটিংয়ের নৌকাগুলো রয়েছে, স্পিড বোট যেগুলো আর কি, সেই স্পিড বোট নিয়ে যাওয়া যায়। 500-600 টাকা করে প্রায় নেয় ওরা। বলো ড্যাম কিরকম লাগছে? হ্যাঁ, ড্যাম তো দারুণ সুন্দর দেখতে। দারুণ ড্যামের মতনই দারুণ ড্যামটা, একদম ওয়েদারটাও একদম দারুণ সুন্দর, না গরম না ঠান্ডা, আর সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর লাগছে এই ড্যামের পাড়ে এসে। মাইথন ড্যাম ঘোরা হয়ে গেল। ওই দিকটা দিয়ে নামাও যায়নি, যে ওই সামনে ওই দিকটা দিয়ে। আমরা এখন যাব তোপচাচি ওয়াটারফলস, ওখান থেকে তারপর মধুবন। আজকের আলটিমেট ডেস্টিনেশন মধুবন, ওই তোপচাচি ওয়াটারফলসের পরে। এখন বাজে 12টা বাজে। এই যে লেফটে যেতে হবে, এইটা কি আবার ওই হাইওয়েতেই মিলবে। আমরা পেছন দিকটা দিয়ে এসেছি, আর এই সামনের দিকটা দিয়ে বেরিয়ে যাচ্ছি। এখানে হোটেলে খাবার খাচ্ছি। এখানে এই ভাত নিয়েছি, ডিম ভাত, সিম্পল ডিম ভাত। ডিম ভাত খেয়ে তারপরে বেরোবো। খিদেও লেগেছিলো খুব। এই ড্যাম থেকে আসার সময় ওখানে অনেক হোটেল ছিল, কিন্তু এখানে হোটেলটা বেশ ভালোই রয়েছে, খাবার দাবার বেশ ভালোই, খারাপ নয়। তা এখন এই ভাত খেয়ে তারপরে আবার বেরোবো। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আবার বেরোলাম শ্রী বালাজি রেস্টুরেন্ট। এখান থেকে তোপচাচি ওয়াটারফলস 25 কিলোমিটার, আর সামনেই দেখো কি দারুণ সব পাহাড়। ঝাড়খণ্ড খুব সুন্দর জায়গা। একদম ওয়াটারফলস পর্যন্ত বাইক নিয়ে যাওয়া যাবে না হয়তো, খানিকটা আগে বাইক রেখে তারপর যেতে হবে, হেঁটে যেতে হবে অনেকটা। ওয়াও, হোয়াট এ ভিউ। সামনেই দেখো কীরকম পাহাড়, দেখো। তোপচাচি চলে এসেছি। তো ওয়াটারফলসটা কোন দিকে সেটা দেখতে হবে। এখনও বলছে 5 কিলোমিটার, আরও আগে যেতে হবে। 15 টাকা দিতে হবে এখানে গেট পাস। এখন এই তোপচাচির রাস্তার দিকে চলে এসেছি। 3 হুইলার 50 টাকা। সব একদম ঘন শালের জঙ্গল, একদম ডিপ ফরেস্ট, তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এখান থেকে দেখাচ্ছে আর 1.5 কিলোমিটার। কত দূর যেতে হবে কে জানে। কিরকম ঘন জঙ্গল দেখো, কিন্তু দারুণ জায়গা, খুব সুন্দর জায়গা। ওয়াও, নাইস। এই হচ্ছে তোপচাচি। তোপচাচি একটা ঝিলের মতন দেখো, দারুণ দেখো। এখানে অনেক একটা ওয়াটারফলস আছে। এখন ওয়াটারফলসটা কোনখানে সেটা বুঝতে পারছি না ঠিক, ওদিকে কি আছে কি জানি। এই হচ্ছে তোপচাচি লেক, এই ঝাড়খণ্ডে। এদিকে তোপচাচি লেক, আর ওই দিকটা একদম পুরো পাহাড়ে ভর্তি। এই যে এই দিকটা দিয়ে একদম পুরো যাওয়া যায়, লেকের চারিদিক দিয়ে একদম রাস্তা রয়েছে। ওইখানে একটা ড্যাম আছে, ওই ড্যামটার ওই দিকটাতে যাবো। দারুণ দারুণ, এত সুন্দর জায়গা যে ঝাড়খণ্ডের মধ্যে রয়েছে, এ আমি তো প্রথমে ভাবতেও পারিনি। একদম বিশাল বড় লেক। এই সামনে দিয়ে দেখো একদম পাহাড়ে ঘেরা, আর মাঝখান দিয়ে লেকটা, আর এখানে জলটাও ধরা যাবে।
জলটা আরে জল ঠান্ডা, কি ঠান্ডা, ভীষণ ঠান্ডা জল। একদম চারিদিকে পাহাড় আর মাঝখানে এই লেক। এদিকে বোটিং করারও ব্যবস্থা রয়েছে, ওইদিকে বোটিং রয়েছে, অনেক বোট ফোট রয়েছে ওইখানটায়। ওই দিকটাতে যাবো, ওইখানটায় একটা ওয়াটারফলসও রয়েছে, দেখি ওই দিকটায় গিয়ে দেখি। আমরা সেই ম্যাসেঞ্জারে গিয়েও মানে অনেকটা এনভায়রনমেন্টটা এইরকম পেয়েছিলাম, বলো? হ্যাঁ ওই রকম তো ভাই লেক এনভায়রনমেন্টটা এইরকমই অনেকটা। এখানে আবার বেশ সুন্দর ছায়া, ছায়ার মধ্যে হচ্ছে কি এরকম এনভায়রনমেন্ট, দারুণ সুন্দর, একদম পারফেক্ট ঘুরতে আসার জায়গা। এই যে রিজার্ভারটা, এখানে জল খুব যদি বেশি হয়ে যায়, এখানে গেট রয়েছে, ওই গেটগুলো দিয়ে জলটা পড়ে, সেটাই আর কি ওয়াটারফলস। আলাদা এমনি যে পাহাড়ের বড় ওয়াটারফলস তা নয়, এই গেট থেকে জলটা বেরোয়, সেটাই ওয়াটারফলস। এই তোপচাচি থেকে বেরিয়ে গেলাম, এখন ওই মধুবন যাব, আলটিমেট ডেস্টিনেশন আজকের মতন। তা তোপচাচি এই লেকটাও খুব সুন্দর, সেটা তো ভিডিওতে দেখতেই পেলে। মধুবন এখান থেকে 18 কিলোমিটার, আবার ওই মেন রাস্তাতেই আবার যেতে হবে, ওখান থেকে আরও আগে যেতে হবে। তোপচাচি থেকে মধুবন 40 কিলোমিটার রাস্তা, মানে ডুমরি দিয়ে ঢুকবো। ভেতর দিয়ে কোনো রাস্তা আছে কিনা আমি জানি না, কিন্তু ওই ডুমরির রাস্তাটাই ওইটা ভালো রাস্তা ওটা। তা এই তোপচাচি থেকে মধুবন পর্যন্ত রাস্তাটা খুব সুন্দর। সামনে এটাই পরেশনাথ পাহাড়, আর পরেশনাথ পাহাড়ের ওই ডগায় ওই যে মন্দিরটা দেখাও যাচ্ছে, মানে চারিদিকে রাউন্ড দিয়ে তারপরে এই মধুবন আসতে হচ্ছে। ওই ভেতর দিয়ে হয়তো কোনো রাস্তা আছে কিনা জানি না। পরেশনাথ পাহাড়ের চারিদিক দিয়ে রাউন্ড দিয়ে তারপরে আবার ওখানটাতেই যেতে হবে। জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। মধুবন হোটেলে চলে এসেছি, এখন এই 5টা মতন বাজে। তা হোটেলের কন্ডিশন যে খুব যে ভালো যে তা নয়, মোটামুটি থাকার মতন। এখানে একটা হনুমান টেম্পল রয়েছে, ওই হনুমান টেম্পলের পাশেই দুটো বড় বড় হোটেল রয়েছে, ওই হোটেল দুটোই দেখলাম। তাছাড়া আর তেমন বড় হোটেল এখানে কিছু দেখলাম না। হোটেলটার নাম হচ্ছে গুলাব মেনশন, পাশেই আর একটা জৈন হোটেলও আছে, ওটাও অ্যাকোমোডেশনের ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে রুমের সাইজ, রুম যে খুব একটা বড় যে তা নয়, এটা দুজন থাকার পক্ষে অ্যাপ্রোপ্রিয়েট। 600 টাকা করে ভাড়া নিয়েছে। তাই এখানে হোটেল যে প্রচুর অ্যাভেলেবেল সেটা নয়, কিন্তু হোটেল পাওয়া যাবে। আগামীকাল পরেশনাথ ট্রেকিং এর জন্য যাব, আমরা 6টা নাগাদ বেরোবো।